রবিবার হলেই মনটা আমার একটু চায় বাইরে কোথাও ঘুরে আসে। সেই মতো এই রবিবারও বেরিয়ে পড়েছিলাম ডায়মন্ড হারবার যাবো। এবারে ডায়মন্ড হারবার গিয়ে না একটা জিনিস দেখলাম, অন্যান্য বারের তুলনায় এবারে অত্যধিক পরিমাণে ভিড় ছিল। ছুটি কাটাতে গেছি, কিছুটা সময় নিজেদের মতো করে কাটাবো, সত্যি সেরকম জায়গা পাচ্ছিলাম না, চারিদিকে শুধু ভিড় আর ভিড়। খুব ছোট থেকে এই জায়গাটা আমি ঘুরতে আসি, এমনকি আমার ইউনিভার্সিটির 2 বছরও ডায়মন্ড হারবারেই কেটেছে। কিন্তু কোনোদিন আমি এই মেন রোডে নদীর পাড় ছাড়া আরও যে আশেপাশে নদীর পাড় হয় কেউ কোনোদিন নিয়েও যায়নি, বা আমি নিজেও কোনোদিন ঘুরতে যাইনি। কি আজকের আমরা যে জায়গাটায় গিয়েও ছিলাম সেখানে যাবার কোনো প্ল্যানই ছিল না। এত ভিড়, কোথাও বসতে না পেরে বা এত একটা অস্বস্তিকর পরিবেশ হচ্ছিল, যার জন্য আমরা এই জায়গাটা ছেড়ে দিয়ে গিয়েছিলাম এই ভেতরে। তবে নদীর পাড়ে আসার একটাই কারণ, এই নদী লাগোয়া আকাশটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে যে তোমাদের আমি সত্যি বুঝিয়ে বলতে পারবো না। যাই হোক, এই যে শ্লোকের বাবার বেশ কিছু বন্ধু, সুতরাং শ্লোকের বাবা বন্ধু পেয়ে গেছে, তাই আমাকে আর অতটা পাত্তাই দিচ্ছিল না। আমি আজকে একা একাই বেশ অনেকটা পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম। সময় এসছি মানে যখন তখন বৃষ্টি হবে, কিন্তু ওয়েদারটা এবারে ভালোই ঘন কালো হচ্ছে, তাই যতটা পারছি আর কি একটু ওই দিকটা যাচ্ছি। ওই দিকটায় কোন দিকটা যাচ্ছে আমি জানি না, ওই দিকটা বললে আমিও বললাম ওই দিকটাতেই যাচ্ছি। কোনো জায়গায় যদি মানুষের জানা থাকে আগে থেকে বা ভিডিও করার প্ল্যান থাকলে তখন মানুষ ভিডিও করে। আমি না জানতামই না যে এই পার্টটা এত সুন্দর, এত মনোরম, এত ভালো। আমি সত্যি ঝোগার মুখটা না ভিডিও করিনি, ঢুকে দেখছি এত সুন্দর একটা জায়গা। যাই হোক, এইটা হচ্ছে মাছবাজারের ঠিক উল্টো দিকে ইলিশ গবেষণা ও ইলিশ সংরক্ষণ কেন্দ্র। আমরা পুরো শুরু থেকে প্রায় 23 মিনিট পর্যন্ত বাইকে গেছিলাম, অনেকটা ভেতরে, যে জায়গাটা ডায়মন্ড হারবার থানার আন্ডারে আর নয়, চলে যাচ্ছিল কুলপি থানার আন্ডারে। ওই যে দূরে ওইটা দেখতে পাচ্ছ, যেটাকে আমার বাড়ির লোক ছোট থেকে বলেছে ওটা হলদিয়া, ওটা হলদিয়ার কোনো একটা শিল্প কেন্দ্র। আমি যে এতটাই কাছে চলে যাব সত্যি বলছি বুঝতে পারিনি। আমরা যতদূর পর্যন্ত গেলাম ওখানকার লোকেদের আমি জিজ্ঞেস করে জেনেছি এর পরও নাকি আরও 2টো গ্রাম আছে, আরও প্রায় 1 ঘন্টার মতো বাইকে যাওয়া যাবে, কিন্তু অত দূর তো বাইকে যাওয়া সম্ভব নয়। ওই যে দেখো তো, আমরা ডায়মন্ড হারবারটা ছেড়ে এলাম, ওখানেই কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে। আমরা কিন্তু উদ্দেশ্যহীনভাবে চলছি, কোথায় যাচ্ছি কত দূর যাবো সত্যি জানি না। যাওয়ার পথে একটা নতুন জিনিস দেখলাম, এখানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট হচ্ছে। এই রেস্টুরেন্টগুলো দেখো, হয়তো এগুলো এখনো তৈরি হয়নি, কিন্তু যখন তৈরি হয়ে যাবে ব্যাপারটা কি দারুণ লাগবে। এই খালের জলের ওপরেই কিন্তু রেস্টুরেন্টগুলো প্রায় ভাসমান অবস্থাতেই থাকবে। ফোনে হাজার জুম করলেও না এই জায়গাটাকে না আমি বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে এই তো একটুখানি দূরেই এই শিল্পাঞ্চলটা, যেটাকে আমি ডায়মন্ড হারবার থেকে এই ছোট্ট একটুখানি দেখতাম। সত্যি বলছি জায়গাটা অসম্ভব সুন্দর। তোমরা যারা আমার ভিডিও দেখছো না, পারলে একবার এই জায়গাটা ঘুরে যেও, মন থেকে বলছি। ডায়মন্ড হারবার আসলে কি ভালো লাগে, এই জায়গাটা এসে না আমার মন পুরো একদম ভরে গেছে যে এত সুন্দর জায়গা। চলো, ওখানে না বেশিক্ষণ থাকেনি, কারণ একটাই শ্লোক আছে মামার বাড়ি, এদিকে যত দূর যাবো যাওয়া যাবে, কিন্তু ফেরাটাও তো একটা বড় উদ্দেশ্য। আমাদের দক্ষিণ বিষ্ণুপুর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটা পাশে খাল গেছে, খালের জলটা কোথা থেকে যায় আমার খুব প্রশ্ন ছিল যে জলটা আসে কোথা থেকে। এইটাই হচ্ছে সেই খাল। এই খালের জল কপাটের মধ্যে দিয়েই চলে যায় আমাদের দক্ষিণ বিষ্ণুপুরের দিকে। এইবারে হচ্ছে সেই আসল জায়গা, এটা হচ্ছে একটা পিকনিক স্পট। এইখানে তুমি সারা বছরই পিকনিক করতে পারবে, কিন্তু বর্ষার সময়টা না করাটাই বেটার, কারণ মাঠে এত জল যে আমরা কিভাবে টোপকে ওদিকে যাব প্রথমে তার সলিউশন পাচ্ছিলাম না। পূর্ব একটা জায়গায় এসছি, সত্যি বলে বোঝাতে পারবো না। ডায়মন্ডের ভেতরে বা গ্রামের দিকটা পুরো ইলিশ সংরক্ষণ বা ইলিশ গবেষণা কেন্দ্র, এই জায়গাটা থেকে ঢুকেছি, কিন্তু সত্যি বলছি জায়গাটা অপূর্ব। তোমরা একবার দেখো
কি অপূর্ব, মানে কি অপূর্ব। এরকম নিরিবিলি নির্জন ডায়মন্ডের ভেতরে আমি আগে কখনো আসিনি, এই প্রথমবার, ফার্স্ট টাইম, মানে পুরো ফার্স্ট টাইম। আসলে আসতে পারো, খুব ভালো জায়গা। তবে হ্যাঁ, অনেকটা ভেতরে, প্রায় 5-10 মিনিট তো বাইকে করে আসার পরে তবে পেলাম। সামনে এত সুন্দর একটা প্রকৃতি, নদীর পাড়, সানসেট, এগুলোকে ছেড়ে দিয়ে আমি ওদিকে দাঁড়িয়ে থাকবো, এটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। জল কাদা যা পারে হোক, পায়ে কাদা লাগিয়ে হাঁটু পর্যন্ত জল নাও, গুল্লে পর্যন্ত তো জল ছিল, সেই জল টোপকেই আমরা গিয়েছিলাম। হয়তো জায়গাটা সত্যি অসাধারণ, অতুলনীয়, দুর্দান্ত, মানে হয়তো কিছু দিয়ে আমি তুলনা করতে পারবো না, কিন্তু এখানে অসম্ভব কাদা, সম্ভব মানে অসম্ভব কাদা। পুরো মানে সুন্দর পা কাদা করে নামতে যাচ্ছি, হ্যাঁ পড়েই যাচ্ছিলাম। মন জোরানো পরিবেশ, কি অপূর্ব, মানে আমি কি দিয়ে তোমাদের বোঝাবো বুঝে পাচ্ছি না। ডায়মন্ড হারবারেও যে এত সুন্দর একটা পরিবেশ আছে আমি জানতাম না। শ্লোকের পাপাও নামবে, আমিও নামবো, আগে নেমে যা। দীঘা 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 ফিল হচ্ছে এখানে, দীঘাতেও এরকম আছে। যাই হোক, আমিও নামবো তো। আমাদের ডায়মন্ড হারবারটা ঠিক হচ্ছে, কিন্তু ওই 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 পার্ট ধরে আমরা যেটা যাই রাস্তা দিয়ে সেইটা, আর এই পার্টটা সত্যি একটা অফবিট। ডায়মন্ডে আমার জন্য একটা অফবিট ছিল। এখান থেকে আমিও অ্যাটলিস্ট এখানে এসছি কাদা মারিয়ে। যাই হোক, দুর্দান্ত ফটোশুট হচ্ছে, আরেকজন চলেই ভিজছে, এখানে পা হড়কাচ্ছে। কোথায় পা দেবো? কি আছে, পা জল লাগে, ভালো লাগছে না? এই সুখ কেউ পাচ্ছে না, টাকা দিয়েও এই সুখটা পাবে না। আমি আগে ভাবছি কি বলতো খুঁজে, সেই তো উঠতে উঠতে আমার কাদা হয়ে যাবে। এখানটা দাঁড়া, তুই এখানটা দাঁড়া। দাদা কোট বানালাম সব এতক্ষণ ধরে। অনেকটা সময় ভালো একটা কাটালাম এই জায়গাটায়। এবারে ফেরার পথ, এই দিকে ভিউটা আমার ভালো আসছে এতক্ষণ পরে। যাই হোক, উঠি। অনেকক্ষণ ঘুরেছি, অনেকক্ষণ জলে পা কাটিয়েছি, পা দিয়ে ভিজেছিলাম, পা কাটিয়ে অনেকক্ষণ জলে। এবার ওটাটা একটা বড় স্ট্রাগল। সব মাঠে জল আছে, জলগুলো দিকে মনে নেই। ওই পাথরটা দিয়ে দেওয়ার পাতা, হ্যাঁ দাও, একবার নাম সুজয়। সব ভালো, শুধু এখানে ওটাটাই না ভীষণ বড় স্ট্রাগল। নামার সময় তুমি পাথর পাবে, পায়ের উপর ভর দিয়ে নামতে পারবে, কিন্তু ওটাটার জন্য না আরো একজন লোক থাকা অবশ্যই দরকার। তাই গেলে কারোর সাথে যেও। এবার কিরম পথ দিয়ে বাড়ি যাচ্ছি তোমরা একবার দেখো। ভালো জায়গায় একটু আসতে গেলে কাদা তো তোমার একটু মারাতেই হবে, কিছু করাই। দাঁড়াও, স্বামী আমার জায়গায় চলে গেছে। বড় পাথর তো কেলে যাবে, তো না টানলে আরো ছেলে বেরিয়ে যাবে। আমাকে ধারে পানি দিলে তো উল্টে গেছে পাথর। কখনো উল্টে অত বড় 50 কিলো এই যাচ্ছে কিলো। এই তুই গোলপোস্টটা আকাশ পড়ে যাচ্ছিল, এটা আমি খেয়ে যাচ্ছিলাম, এক্ষুনি পড়ে যাচ্ছিল। কিছু তো খুব ভালো ভাবলে হলো। এবারে পা ধোয়াটা না ভীষণ বড় একটা চাপ হয়ে গেল। মাঠের মধ্যে যেটুকু জল জমেছিল ওইটুকু জলেই পা ধুয়ে পরে আমরা খাবার জল দিয়ে, এটাই হচ্ছে সেই জায়গাটা যার নাম নবদ্বীপ পিকনিক স্পট। এটা কুলপি থানার আন্ডারে। তবে বারবার বলছি, শুরু থেকে প্রায় 20 থেকে 25 মিনিট আসতে হবে, তবেই কিন্তু এই জায়গাটা পাওয়া যাবে। একটু আগে বলছিলাম না কপাট দিয়ে খালের মধ্যে দিয়ে জলটা যায়, এই হচ্ছে সেই কপাট। এই কপাট দিয়ে জলগুলো সব বিষ্ণুপুরের দিকে যায়। তবে আবারও বলবো যে জায়গাটা একবার অন্তত ঘুরে এসো, খুব ভালো লাগবে। ভিডিওটা যেখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও।